আসসালামু আলাইকুম, আমি হামিদ সোহাগ। গত পাঠে আমরা কিছু কাজ করেছি, কিন্তু ব্লগ পোস্ট করার কথা ছিল। এখন আমরা ব্লগ পোস্ট করব। এই লিংকে ক্লিক করব, ক্লিক করে এই ব্লগটি ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের এখানে যাব। যাওয়ার পর এই যে ব্লগ পোস্ট অনলাইন স্টোরে ক্লিক করার পর নিচে ব্লগ পোস্ট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ ব্লগে ক্লিক করব। তারপর এখান থেকে টাইটেলটি কপি করে নেব, পেস্ট করে দেব। তারপর কি আছে, একটি ইমেজ আছে, ইমেজটি আমি ডাউনলোড করে নেব। হালকা কিছু টেক্সট আছে, এগুলো কপি করে নেব। নেওয়ার পর এখানে দিয়ে দেব। তারপরে যে ফিচার ইমেজ, এই ইমেজটি এড ইমেজ ফিচার ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটি দিয়ে দেব। এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ভিজিবল দিয়ে দেব। ভিজিবল না দিলে এটি শো করবে না। এখন যদি ভিউ করি, এই দেখেন ব্লগটি পোস্টটি পাবলিশ হয়ে গেছে। তারপর এই ব্লগটি, এই পোস্টটি আমরা ব্লগে পোস্ট করব। এখান থেকে টাইটেল কপি করে নেব, একটু বেঁকে যাব। বেঁকে যাওয়ার পর এড ব্লগ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল দেব। টাইটেল দেওয়ার পর ইমেজটি ডাউনলোড করে নেব। তারপর এই টেক্সটগুলো দিয়ে দেব। যদি আপনার ক্লায়েন্টের কোনো ব্লগ পোস্ট করার প্রয়োজন পড়ে, তাহলে এভাবে ব্লগ পোস্ট করবেন। এখানে নিউজ আছে। এখন আপনি ব্লগ ক্যাটাগরি তৈরি করতে চাইলে এখানে ক্রিয়েট এ নিউ ব্লগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিউজ ক্যাটাগরির মধ্যে আছে, আপনি চাইলে অন্য যে কোনো ক্যাটাগরিতে এখানে ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে ট্যাগ দেবেন। এড ইমেজে ক্লিক করব। তারপর ইমেজটি দিয়ে দেব। সেভে ক্লিক করব। ট্যাগ আপনারা অবশ্যই বুঝেন, ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবেন পোস্টের। আর পোস্ট ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করে ওই ক্যাটাগরিতে দিয়ে দিতে পারবেন। এই যে এন্টার টাইটেল, এখানে টাইটেল দেবেন। এখন সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি তৈরি করতেছি না, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি নিউজেই দিয়ে দিচ্ছি। তারপরে একটু বেঁকে যাব। এই পোস্টটি এখান থেকে কপি করে নেব। টাইটেল, এড ব্লগ পোস্টে ক্লিক করব। ইমেজটি এখান থেকে ডাউনলোড করে নেব। তারপর এই যে ফিচার ইমেজ, এড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটি দিয়ে দেব। এখানে অথর নেম, আমার নাম চলে এসেছে, নামটি চেঞ্জ করে দিতে পারবেন। সেভে ক্লিক করব। এখন এই পোস্টটি করব।
আমরা এখানে যে 4টি পোস্ট আছে এরকম আমরা 4টি পোস্ট করতেছি জাস্ট এড ব্লগ পোস্টে ক্লিক করব ইমেজটি ডাউনলোড করে নেব এখান থেকে অ্যাড ইমেজ সেভ আমাদের ব্লগ পোস্ট হয়ে গেছে এখন আমরা এখানে যাব এই যে হোম সাইডবার পোস্ট এই যে হোম সাইডবার পোস্টে ক্লিক করব ক্লিক করার পর এই যে ফিচার পোস্ট এই লেখাটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তারপর এই যে সিলেক্ট ব্লগ এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে নিউজ ক্যাটাগরিতে দিয়েছি এটি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে এনেবল দেওয়া আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে ওকে এখন পেজটি একটু রিফ্রেশ করব হ্যাঁ আমরা একটি পোস্ট পাবলিশ করেছি বাকিগুলো আমরা পাবলিশ করিনি যার জন্য একটি পোস্ট এসেছে এই যে এখানে হিডেন থেকে ভিজিবল করে দেব তারপর সেভে ক্লিক করব এই প্রতিটি পোস্ট আমাদের ভিজিবল করে দিতে হবে এই যে দুটি আছে এখানেও ক্লিক করব ক্লিক করার পর ভিজিবল করে দেব সেভে ক্লিক করব ভিজিবলে ক্লিক করব সেভে ক্লিক করব এখন রিফ্রেশ দেব দেখবেন সব পোস্ট কিন্তু শো করতেছে এই যে ফিচার পোস্ট 4টি পোস্ট সুন্দরভাবে শো করতেছে তারপর কি আছে স্লাইড শো কোথায় এই যে আমরা উপরে যাব এই ইমেজটি কপি করার জন্য এই উপরে মাউস রেখে তারপর সেভ ইমেজে ক্লিক করব তারপর স্লাইড শোতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কি ক্লোথিং লেখা আছে হ্যাঁ এই ইমেজটি এখানে দিয়ে দেব আপলোডে ক্লিক করব এই যে ইমেজটি আমি ডাউনলোড করেছি এটি দিয়ে দেব এখানে সাইজ লেখা আছে আপনারা যখন ক্লায়েন্টের কোনো ইমেজ দেবে তখন এই সাইজ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এখন দেখেন এখানে টপ ট্রেন্ডিং ক্লথিং লেখা আছে এই লেখাগুলো আপনারা খুঁটিয়া থেকে চেঞ্জ করতে পারবেন এই দেখেন এখানে আছে টপ ট্রেন্ডিং এই লেখা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর এই যে ক্লথিংস এই লেখাটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন লেখাটির কালার যে আছে চেঞ্জ করতে পারবেন তারপর এই যে ডেসক্রিপশন এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন তারপর বাটন এই যে শপ নাও যে বাটন আছে এই বাটনটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন শপ নাওতে ওই বাটনে কেউ ক্লিক করলে কোথায় যাবে এখন আমরা একটি লিংক দিয়ে দেব যে শপ নাওতে যখন কেউ ক্লিক করবে ক্লথিং ক্যাটাগরিতে চলে যাব তারপরে আমি কালেকশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ক্লথিং নামে একটি ক্যাটাগরি তৈরি করেছিলাম এই যে যখন এই বাটনে কেউ ক্লিক করবে ক্লথিং ক্যাটাগরিতে চলে যাবে সেভে ক্লিক করব তারপর আমাদের আর কি আছে এখানে মেবি আরো কিছু আছে দেখি আর স্লাইডার আছে হ্যাঁ আছে এই ইমেজটি কপি করব ক্লথিং থেকে বেঁকে যাব বেঁকে যাওয়ার পর ওমেন ফ্যাশনে যাব ফ্যাশনে যাওয়ার পর এখানে মোবাইলের ইমেজ এখানে মোবাইলের জন্য আলাদা সাইজ দিয়ে দিবেন না দিলেও চলে তারপর সিলেক্ট ইমেজে ক্লিক করব আপলোডে ক্লিক করব তারপর ইমেজটি দিয়ে দেব সিলেক্টে ক্লিক করব আগের মতোই সবকিছু এখান থেকে কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন তারপর এই যে টাইটেল ওমেন
এখানে যদি নিয়ে আসি, এই যে ওমেন ফ্যাশন, তারপর এই যে টেক্সট, তারপর নিচে আছে বাটন। এখানে ক্লিক করলে কোথায় যাবে? এখানে ক্লিক করলে অল প্রোডাক্ট দেওয়া আছে। যদি আমরা এই লিঙ্কটি চেঞ্জ করে আমরা নিজের মতো করে লিঙ্ক দিই, প্রোডাক্টসে ক্লিক করি, ক্লিক করার পর যদি এই লিঙ্কে কেউ ক্লিক, এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে এই প্রোডাক্টটি শো করবে। এই যে ব্যাকগ্রাউন্ড বাটনের কালার, এই যে বাটন বিজি কালার, এখান থেকে যদি আমি একটু চেঞ্জ করি আপনাদেরকে দেখাই, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন কালার। বাট হোভার করলে, এই যে হোভার করলে যে কালারটি আসে, এই কালারটি এখান থেকে হোভার কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে একটু রিফ্রেশ নেন, এই যে এভাবে আপনারা এখান থেকে কালার, তারপর ওই টেক্সট সবকিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। পরবর্তী স্লাইডার কি, এই স্লাইডারটি এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নেব। এখানে দেখেন কালার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেটি হচ্ছে, এখানে তো আমি শুধু এই ওয়েবসাইটটিকে দেখিয়ে আমি কালার দিতেছি, যার জন্য কালার এত বেশি চেঞ্জ করতেছি না, কারণ এই কালার ম্যাচ আছে। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন, মনে করেন এই থিম দিয়ে একটি ক্লায়েন্টের কাজ করতেছেন, কিন্তু সে তো এই কালার চাইবে না, কারণ তার নিজের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডিং কালার আছে, সেটি আপনাকে দিতে হবে। তখন আপনাকে সহজ একটি কাজ করতে হবে। কালার নিয়ে এত ডিপ্রেশনে পড়া যাবে না, এত চিন্তা করার কোনো কারণ নেই। তার লোগোতে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে, এই কালারগুলো আপনি ব্যবহার করবেন, অটোমেটিক ওয়েবসাইট সুন্দর হয়ে যাবে। অনেকে কালার নিয়ে টেনশনে পড়ে যায়, কি কালার ইউজ করব, টাইটেলে কি কালার দেব, এগুলি নিয়ে অত টেনশনের কোনো কারণ নেই। ক্লায়েন্ট যে লোগো দেবে সেই লোগো অনুযায়ী কালার আপনি সেট করে দেবেন, দেখুন অটোমেটিক কালারগুলো ম্যাচ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 3টি স্লাইডার আমরা দিয়ে দিয়েছি। সবকিছু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যে এখানে এই যে নিউ অ্যারাইভেল, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে এই যে টেক্সট, এগুলো সব ফন্টস, হেডিং, ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দিলে ছোটো বড়ো করতে পারবেন, যদি প্রয়োজন পড়ে তাহলে ছোটো বড়ো করতে পারেন। এখানে 60 আছে, যদি আমি এখানে যদি 30 দিয়ে দিই তাহলে দেখেন কি হয়। একটু ছোট হয়ে গেছে, এই যে এটি ছোট হয়ে গেছে। তারপর আবার 60 দিয়ে দিই, কারণ আমাদের 60 ছিল। ওকে, একটু বেঁকে যাব। এই যে স্লাইড করতেছে, কত সেকেন্ড পর পর করবে, এখান থেকে আমি সেকেন্ড দিয়ে দিতে পারবো। এখানে 5 সেকেন্ড দেওয়া আছে। তারপর স্লাইড, এখান থেকে ফিড আছে। তারপরে স্লাইড যে 2টি স্টাইল আছে, এখান থেকে স্লাইড 2টি স্টাইল যে কোনো একটি দিয়ে দিতে পারবেন। তারপর এই যে কালারটি, এই কালারটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই কালারটি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখেন কালারটা কি হয়, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনারা সবকিছু একটু নিজের মতো করে ঘাটাঘাটি করে দেখবেন। একটি থিম যদি ভালোভাবে কাস্টমাইজেশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ শপিফাইয়ে আর থিম কাস্টমাইজেশন নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। তারপর এখানে যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলি এখন দেব। ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি। ইমেজগুলো পাওয়ার জন্য আপনারা শুধু এখানে লিখবেন মাবেল শপিফাই থিম। থিম লেখার যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর থিমটি চলে আসবে। চলে আসার পর তারপর লাইভ প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এই যে ভিউ ডেমোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইটটি ওপেন হবে। তারপর এখান থেকে ইমেজগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। অথবা আমি বর্তমানে যে সাইটটি তৈরি করতেছি, এই সাইটটি learnwithhamidsuhag.myshopify.com, এখান থেকেও নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে গ্রিড ব্যানার, এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের কয়টি আছে, এখানে 3টি আছে। তারপর এই এখানে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আচ্ছা দেখি একটু, যদি সিরিয়াল ওয়াইজ যদি আমি করতে চাই তাহলে এখানে দেখতে হবে কোনটি আগে। তাহলে এটি প্রথমে, চলে এসেছে, সিলেক্টে ক্লিক করব। এখানে চাইলে কিছু ডেসক্রিপশন, কিছু টেক্সট দিতে পারবো, কিন্তু যেহেতু আমাদের দেওয়া নেই সেহেতু আমরা দেব না। এখানে এই যে ব্যানারে ক্লিক করলে, যখন কেউ এই ব্যানারে যে কেউ একজন তো ক্লিক করবে, অথবা এখানেতে ক্লিক করার, যেখানে যদি শুধু আমরা ব্যানার শো করে রাখি তাহলে তো আমাদের কোনো লাভ হবে না, বা ক্লায়েন্টের কোনো লাভ হবে না। এখান থেকে আমাদের যে কোনো ক্যাটাগরি বা প্রোডাক্টে দিয়ে দিতে হবে। তাহলে এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে, অল প্রোডাক্টে দিলে তো আমাদের টার্গেট হলো না। মনে করি আমি একটি প্রোডাক্টকে টার্গেট করতেছি এখানে, অথবা একটি ক্যাটাগরিকে টার্গেট করতেছি। তাহলে আমি যদি একটি প্রোডাক্টের টার্গেট করি, তাহলে এখান থেকে প্রোডাক্টে ক্লিক করব, যেই প্রোডাক্টে আমি টার্গেট করতেছি এই প্রোডাক্টের লিঙ্ক এখানে বসিয়ে দেব। তাহলে যখন কেউ ব্যানারে ক্লিক করবে ওই প্রোডাক্টে চলে যাবে। তারপর দ্বিতীয় ইমেজ, এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ক্লিক করব, দিয়ে দেব। সিলেক্ট। এখানে অল কালেকশন দেওয়া আছে, আমি অল কালেকশন দেব না, কারণ আমি টার্গেট করতেছি, আমি যে কোনো একটি কালেকশনকে টার্গেট করব। মনে করেন এই কালেকশনে বর্তমানে 40% সেল চলতেছে। তারপর তৃতীয় ইমেজ, সিলেক্ট ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর ইমেজটি দিয়ে দেব। সিলেক্টে ক্লিক করব। এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে, অল প্রোডাক্ট আমি উঠিয়ে দিয়ে তারপর আমি নিজের মতো করে কালেকশন দিয়ে দেব। একটি কালেকশন, যে এই যে ক্লোথিং কালেকশন আছে, এই কালেকশনে বর্তমানে সেল চলতেছে, মনে করেন সেল চলতেছে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এরকম সেল থাকবে, এরকম ক্যাটাগরিগুলো আপনি দূরিয়ে দূরিয়ে দিতে হবে। এখন সেভে ক্লিক করব। রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন আমাদের স্লাইডটি সুন্দরভাবে এখানে শো করতেছে। তারপর আমাদের এই ব্যানারগুলি এখানে সুন্দরভাবে শো করতেছে। এখানে কিছু ট্যাব দেওয়া আছে, ট্যাবের মাধ্যমে প্রোডাক্টগুলো শো করা হচ্ছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো করব ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।